বিকজ, ইভেন আর নিড এই দুটাকে আমি কখন ইউজ করবো? অ্যান্টোনিম বিপরীতে বিভাস নিউ ইউজ করবো। দেন ওকে, আমি ফন্টগুলোকে এখন সবগুলোকে ধরবো, ধরার পর আমি কি করব? ক্রিয়েট আউটলাইন করবো। দেন ক্রিয়েট আউটলাইন করার পরে আমি এখান থেকে ডিসাইডের একটা আমি শেপ নিব। কন্ট্রোল দিয়ে রুলার রুলার ওপেন করব। দেন এখান থেকে আমি শেপ নিব। দেন এখন আমার নিজের মতো করে আমি স্টাইল করবো আর একটু। আমি নাথিংটাকে এখানে দিলাম। দেন আমি এখানে বসালাম। দেন ডক্টর এখানে দিলাম। দেন আমি এখানে দিলাম জিরো, ঠিক এখানে খুব সুন্দর একটা টি শার্ট ডিজাইন হবে। আর একটু চাপাই নিয়ে এটাকে যেহেতু নার্সিং, একটু আমি যদি এলিমেন্ট ইউজ করি হিসেব, যেহেতু নার্সিং এর কিছু এলিমেন্ট আছে, তো আস্তে আস্তে কন্টিনিউ করেন, আমরা যে কিভাবে নার্সিং এর জন্য এলিমেন্ট তৈরি করবো সে বিষয়টা আমি দেখাচ্ছি। তো আমি এখানে যদি কিছু এলিমেন্ট ইউজ করি, ধরুন আমি দিলাম এটা, ঠিক আছে। দেন আমি এটা কালার চেঞ্জ করবো। দেন অ্যারেঞ্জটা আমি ব্যাকে দেবো দেখার জন্য। সরি, ব্যাকে চলে গেছি, আমি এখানে অ্যারেঞ্জ টু ব্যাক দিলাম। দেন আমি এটাকে ধরবো, ধরার পর সরি, রেক্টেঙ্গেলটাকে ভার্টিক্যাল সেন্টার করে নিলাম। দেন ধরার পর দেন ফন্টটাকে আমি ভার্টিক্যাল, হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল সেন্টার করবো স্টকে। দেন আমি যদি এখানে হালকা বড় করি, ওকে, ঠিক আছে, ঠিক আছে। দেন আমি যদি এখানে একটা অ্যাঙ্কার তৈরি করি, ঠিক আছে। দেন ঠিক আছে, আমি শেয়ার করলাম। নিয়ে হয়ে গেল একটু, ঠিক আছে। দেন আমি এখান থেকে যদি হালকা একটু স্টাইল করতে যাই, ঠিক আছে। দেন এটাকে কন্ট্রোল অ্যান্ড অল্টার প্লাস শিফট, অল্ট প্লাস শিফট যদি আমি এদিকে নিয়ে আসি, ঠিক আছে। দেন আমি এটা ধরবো, দেন এটা ধরবো। দেন এখান থেকে স্টেপ বিল্ডার দেব, সরি, এখানে আমি স্টেপ বিল্ডার দিয়ে এখানে মাইনাস করে দেবো অল্টার ধরে। দেন আপনারা দেখতে পাচ্ছেন খুব একটা ভালো স্টাইল হয়ে গেছে। দেন আমি সবগুলোকে ধরে মাইনাস অন করে দেবো, সরি, এক্সপ্লোড করে দেবো। দেন আমি এখানে ঠিক করে দিলাম। দেন থেকে ঠিক করে দিলাম, সরি। দেখতে পাচ্ছেন আমরা নার্সিং অ্যান্ড দি ইভেন্ট, ঠিক আছে। এই জিনিসটা আমি অলরেডি স্টাইল করার ফলে সাজিয়ে নিয়েছি, স্টাইল করে একটা ছোট্ট স্টাইলের মাধ্যমে। তো চাইলে আপনারা সহজে করতে পারেন। এখানে সবচেয়ে আপনার টিচার ডিজাইনের ক্ষেত্রে একটা জিনিস মনে করা রাখবে, টুলস, কোন টুলস এর কি কাজ। যদি আপনি সব টুলস গুলো মনে করতে পারেন এবং কোন টুলস এর কি কাজ এগুলো যদি জানতে পারেন, তো আপনার কাছে যে কোনো ডিজাইন করা ইজি। ডক্টর নিডের এখানে আমি কিছু নার্সিং, যেহেতু নার্সিং লোগো সেহেতু নার্সিং এর কিছু এলিমেন্ট তৈরি করব। তো নার্সিং এ দেখা যাচ্ছে যদি আমি যদি আমি গুগলে যে গুগল করি, সরি,
আমার স্ক্রিন ভুলে যায়। দেখতে পাচ্ছেন যে নার্সিং এর জন্য কতগুলো এলিমেন্ট আপনার তৈরি হয়, ঠিক আছে, কি কি এলিমেন্ট প্রয়োজন হয়। তো আমি এখান থেকে আইডি জেনারেট করতে, এখান থেকে আইডি জেনারেট করতে পারি, সরি, এখান থেকে আইডি জেনারেট করে আমি তৈরি করতে পারি। তো দেখেন নার্সিং এর জন্য কিছু সিরিজ ব্যবহার হচ্ছে। তো আমি কিভাবে এই সিরিজ গুলো আসলে আমরা গুগল থেকে আনতে পারি, দেন আমরা ম্যানুয়ালি এই সিরিজ গুলো তৈরি করতে পারি। তো চলুন একটু সিরিজটা আমরা তৈরি করে নিই, ঠিক আছে। আমি প্রথমে একটা রেক্টেঙ্গেল নেব হালকা, ঠিক আছে, সেট ওকে। দেন এখান থেকে, ঠিক আছে, আমি যদি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল দিয়ে যদি ফন্টে পেস্ট করে দেন, এটাকে আমি ঘুরে নিই, তাহলে কেমন হয়। দেন রাইটে অ্যারো চেপে আমি একটু বড় করে দিলাম। দেন এখান থেকে যদি আমি এটাকে বড় করে নিই, ঠিক আছে। দেন আমি এটা সুন্দর করবো, ঠিক আছে। এটা একটু মনে হচ্ছে যে বেশি বড় হয়ে গেছে, ঠিক আছে। দেন আমি এটাকে কপি করে ঠিক এই পাশে নিয়ে নিব। দেন এটাকে আমি ছোট করবো একটু, ওকে। একটা সিরিজ তৈরি করবো, দেন আর একটু ছোট করবো, ওকে। দেন আমি এখান থেকে একটা ছোট্ট, ওকে। তাহলে আমার ভয়েস ক্লিয়ার হচ্ছে কিনা জানি না। তো আমি ট্রাই করবেন যে আমি কোন টুলসে কি কাজ করছি না করছি, এটা দেখা আপনারা ফলো করবেন ভয়েসের চাইতে, ঠিক আছে। আমি ডিরেকশন দিয়ে এটা একটু নিয়ে আসলাম। দেন এটা খুব ছোট হয়ে গেছে আমার মনে হচ্ছে, এটা একটু যদি আমি, sorry, দেন আমি সবগুলোকে ধরে আমি ইনোট করে দিলাম, যখন আগে দিলাম। হালকা যদি আমি এরও একটু হালকা যদি এর উপর দিই, সেটাকে আমি ট্রায়াঙ্গেল দিয়ে এখন, ঠিক আছে। আমি এটাকে একটা কন্ট্রোল শিফট দিয়ে কপি করলাম, কন্ট্রোল না অল্টার দিয়ে, সরি, অল্টার এন্ড শিফট দিয়ে কপি করলাম এবং কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, ঠিক আছে। আমি এটাকে যদি হালকা একটু নিয়ে আসি, একটু পারফেক্ট, আমি সবগুলোকে ধরে মাইনাস অন করে অবজেক্ট এক্সপ্যান্ড করে দিলাম। তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা আমার সিরিজ তৈরি হয়ে গেছে, নো প্রবলেম। দেন আমি এটাকে করতে পারি, এটাকে যদি একটু হালকা লাইন করে নিই, ঠিক আছে, ঠিক আছে। আমি একটু ছোট করে নিই, ঠিক আছে। আমি এটাকে পাশে নিয়ে আসলাম, দেন এটাকে সিলেক্ট করে আমি ট্রান্সফর্ম, দেন রিফ্লেক্ট, দেন ওকে, পারফেক্ট আমার হয়ে গেছে। দেন আমি এটাকে ধরে হালকা একটু উপরে উঠালাম, দেন কন্ট্রোল দিয়ে কপি করে দিলাম। দেন আমি হিরো যদি একটু হালকা কাজ করি ইফেক্টে, ওয়েট, দেন আমি উপরে সাজিয়ে নিলাম, ঠিক আছে। নার্সিংটাকে একটু উপরে উঠাইলাম, ডক্টর, দেন এটা হালকা। দেন এখানে একটু দেখতে পাচ্ছেন যদি আমরা ছোট্ট কিছু নার্সিং এর এখানে যদি আমি এটা কিছু একটা ইফেক্ট তৈরি করি, ইফেক্ট তৈরি করার জন্য আমি সর্বপ্রথম কোথায় যাব, আমি অবজেক্টে যাব, অবজেক্টে যাওয়ার পর হচ্ছে অফসেট পাথ থেকে যাব অফসেট পাথ, অফসেট পাথ থেকে দেন
হালকা প্রিভিউ দেওয়ার পর হালকা মিটার আছে, এখানে আমি রাউন্ড করে নেব। হালকা 150 150 250 পারফেক্ট। সেট ওকে, দেন আমি ওকে করলাম। দেন আমি এখান থেকে ইউনিট করলাম। দেন এখান থেকে আমি যাব হচ্ছে এডিট থেকে যাব হচ্ছে পেস্টিং ব্যাক। দেন আমি যদি একটা কালার দিই, সরি, দেন দেখতে পাচ্ছেন যে এটা একটা আমার স্টক। সরি, আমি যদি একটা কালার ইউজ করি এখানে, নট গ্রুপ হয়ে আছে, আমি আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পরে যদি একটা কালার ইউজ করি, তো 150 250 সেট ওকে, 250 150 ইউজ করলাম, 150 সেট ওকে। দেন আমি এটা সিলেক্ট করলাম, অবজেক্ট যে স্ক্যান করলাম, স্ক্যান ওকে, আমি অবজেক্ট স্ক্যান করলাম ওকে। ঠিক আছে, এ ধরো অবস্থায় হালকা আমি রিজেক্ট দেবো, ইরেজার টুল নেব। দেন সুন্দর স্টাইল করবো। ঠিক আছে, ওকে। আমি চাইলে এগুলো কেটে দিতে পারি। ঠিক আছে, দেখেন ইরেজার টুলে যে আমি অল পেস্ট করে কাটছি। ঠিক আছে, অবশ্যই খেয়াল রাখতে হবে। ঠিক আছে, সুন্দর একটা এফেক্ট তৈরি হয়ে গেছে। দেন আমি ডক্টর যদি একটু এফেক্ট দিই, আমি এটাকে কন্ট্রোল এফ দিয়ে কপি করলাম, দেন কন্ট্রোল ভি দিয়ে ব্যাকে পেস্ট করলাম। তারপরে হালকা অ্যালচিপে হালকা একটু সাইডে, সরি, যদি আমি একটা কালার দিই, দেখেন ওয়েট, আমি রেখে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এন্ড কন্ট্রোল ভি দিয়ে ব্যাকই করলাম। ব্যাক করার পর যদি হালকা আমি একটা কালার দিই, দেন যদি হালকা একটু, সরি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এন্ড ইফেক্ট থেকে আমি যদি এখানে পেস্ট ব্যাক করি, ব্যাক করার পর যদি আমি একটা কালার দিই এন্ড দেন হালকা একটু সরাই, দেন একটা ইফেক্ট তৈরি হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে একটা ইফেক্ট, সুন্দর একটা ইফেক্ট তৈরি হয়েছে। এন্ড দেন এটাকে যদি আমরা হচ্ছে স্টকে পরিণত করে যদি হালকা একটু স্টক দিই, দেন এখান থেকে আমরা যদি কোথাও আঁকা কোথাও বাঁকা হালকা একটু করে ট্রাই করি, ওকে, and then stock appearance and object expand. ট্রাই করি ভিতরে দেওয়ার জন্য, সরি, ঠিক ছিল আগে। এন্ড দেন আমি যদি একটা কালার ইউজ করি এখানে, লাল, সরি, এখানে আমি লাল ইউজ করলাম। আচ্ছা, ঠিক আছে, এটা ওকে। এখান থেকে সুন্দর করে সাজিয়ে নিলাম। সেম কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল সি দিয়ে ব্যাক করে যদি আমি একটা কালার চেঞ্জ দিই, এন্ড দেন
সরি, আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি হচ্ছে পেটে গেলাম, কপি অ্যান্ড কন্ট্রোল ব্যাক পেস্ট অ্যান্ড কালার চেঞ্জ, দেন হালকা একটু আমি সরাই নিই, সেটা ওকে। কন্ট্রোল দিয়ে কপি অ্যান্ড সিলেক্ট, সেটা ওকে। ওকে, আমি সবগুলো করে দিলাম, তারপর ডিলিট করে নিলাম। সবগুলো সিলেক্ট কপি করলাম, গ্রুপ করলাম, অ্যান্ড দেন এখানে আমি একটা কালার ইউজ করবো। And then control parent to back, then আমি যদি এগুলোকে একটা হোয়াইট কালার দিই, সরি, হোয়াইট কালার দিলাম, and then একটু লক করে দিলাম ব্যাকগ্রাউন্ডটা। ওকে, ডক্টর হোয়াইট কালার দেবো, অ্যান্ড আপনি চাইলে এইভাবে দিতে পারেন কালার গুলো, নো প্রবলেম। ওকে, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা টি শার্ট ডিজাইন হয়ে গেছে। তো আপনি চাইলে এটাকে হালকা একটু করে, ওকে, ঠিক আছে। কত সুন্দর একটা, খুব সহজে কম সময়ের মধ্যে একটা টি শার্ট ডিজাইন করলাম। তো এরকম যদি আরো ভিডিও পাতে থাকেন, স্টেপ বাই স্টেপ টি শার্ট ডিজাইন কিভাবে শিখবো, কিভাবে করবো, এবং টি শার্ট ডিজাইনের ভ্যালু কি, তো এসব বিষয়ে অবশ্যই আপনারা স্টেপ বাই স্টেপ ভিডিও পাবেন, সাথে থাকুন। হয়তো শুরুর দিকে একটু আপনাদের বুঝতে প্রবলেম হবে, দেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, নো প্রবলেম। এটা নিয়ে কোনো সমস্যা কারণই নেই, আমি দেখতে পাচ্ছি না। তো আস্তে আস্তে কন্টিনিউ করবেন, আপনারা প্র্যাকটিস করবেন বেশি বেশি। এরকম আমি একটা ডিজাইন করলাম, দেন আপনি এই টাইপের আরো 10টা ডিজাইন ট্রাই করবেন, দেন তাহলে বুঝতে পারবেন আপনি কোন টুলের কি কাজ এবং কি কি এলিমেন্ট ব্যবহার করতে হয়। আর যখনই আপনি এলিমেন্ট যখনই আপনার প্রয়োজন হবে, তখন গুগলে যে আপনি সার্চ করবেন, দেন ভালো কিছু আপনি গ্যাদার করতে পারবেন, আইডিয়া নিতে পারবেন গুগল থেকে। তো এভরিথিং সবকিছু ভালো কিছু করতে পারবেন। আমি যদি হোয়াইট কালার দিই, দেন সরি, মোটামুটি ভালো লাগছে। তো এই ছিল আজকের মতো টিউটোরিয়াল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে। তো আল্লাহ হাফেজ, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এন্ড কমেন্ট করবেন, এন্ড শেয়ার করবেন, যেন আপনাদের ভবিষ্যতে আমি আরো ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। তো সবাই সে পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।